নমো ভগবতে বাসুদেবায়। জয় গীতা। নমস্কার দর্শক বন্ধু। 2025 সালে শ্রী শ্রী গীতা জয়ন্তী মহোৎসব কবে পালিত হবে এবং গীতা জয়ন্তী মহোৎসব কিভাবে পালন করতে হয়, গীতা জয়ন্তী মহোৎসবের তাৎপর্য কি, জানবেন আজকের এই পর্বে। আশা রাখি সকলে শ্রীকৃষ্ণ কৃপায় ভালো আছেন। সনাতন ধর্মে প্রাচীন শাস্ত্র অনুসারে দাপর যুগে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর দিন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান দান করেছিলেন। সে কারণে প্রতি বছর মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীতে, যা মোক্ষদা একাদশী নামে প্রসিদ্ধ, ঠিক সেই দিনই গীতা জয়ন্তী পালিত হয়। গীতা জয়ন্তী মূলত শ্রীমদ্ ভগবদ্ গীতার পূর্ণ আবির্ভাব তিথি। এই শুভ দিনে ভক্তরা মোক্ষদা একাদশী পালন করার পাশাপাশি গীতা জয়ন্তী পালন করেন, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাময় রূপের বিশেষ পূজা করেন এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করা হয়, গীতা দান করা হয়। মানুষ বিভিন্ন দাতব্য কাজেও নিজেদের যুক্ত করেন। কিভাবে গীতা জয়ন্তী ও মোক্ষদা একাদশী ব্রত পালন করলে তার পূর্ণ ফল খুব দ্রুত লাভ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কৃপা লাভ করবেন, এবারে জানবেন। 2025 সালে শ্রী গীতা জয়ন্তী ও মোক্ষদা একাদশী পালন করতে হবে ইংরাজি ডিসেম্বর মাসের 1 তারিখে, সোমবার দিন পড়েছে এটি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ মোক্ষদা একাদশী তিথি শুরু হবে 30শে নভেম্বর রাত 9:29 এবং এই একাদশী তিথি সমাপ্ত হবে 1 ডিসেম্বর সন্ধ্যা 7:01। গীতা জয়ন্তী ও মোক্ষদা একাদশী ব্রত ও উপবাসের নিয়ম। সংকল্প প্রস্তুতি। দশমী তিথিতে অর্থাৎ 30শে নভেম্বর সন্ধ্যায় একবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে, রাতে আর কিছু খাওয়া উচিত নয়। একাদশীর দিন অর্থাৎ 1 ডিসেম্বর ব্রহ্ম মুহূর্তে জাগরণ। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। সূর্য প্রণাম দিয়ে পবিত্র দিনটির সূচনা করতে হবে। সংকল্প। পবিত্র চিত্তে উপবাসের সংকল্প নিতে হবে। এটি পূর্ণ উপবাসের দিন। সম্ভব হলে সামান্য ফল মূল, বাদাম, দুগ্ধজাত দ্রব্য, শরবত এইগুলি গ্রহণ করে সূর্যোদয় থেকে পরদিন ভোর পর্যন্ত এই উপবাস ব্রত পালন করুন। যারা অসুস্থ বা কোনো কারণে সম্পূর্ণ উপবাস করতে সক্ষম নন, তারা অনুকল্প কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে উপবাস ব্রত পালন করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, একাদশীতে যেহেতু পঞ্চরবি শস্য, ভাত, ডাল, শস্যদানা এইগুলি পরিহার করতে হয়, অর্থাৎ খাওয়া যায় না, তাই গীতা জয়ন্তীর ব্রত উপবাসের ক্ষেত্রেও কিন্তু এই খাবারগুলি ভুল করেও খাওয়া যাবে না, তাতে ব্রতভঙ্গ হয়ে যাবে। গীতা জয়ন্তীর বিশেষ পূজাবিধি অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতাকে কিভাবে এই দিন প্রতিষ্ঠা করবেন। বন্ধুরা, এক্ষেত্রে পূজা স্থান গঙ্গাজল ছিটিয়ে পরিষ্কার করে নিতে হবে। একটি কাঠের পিঁড়ি বা বেদির ওপর লাল বা হলুদ বস্ত্র পেতে তার ওপর ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে। মূর্তির পাশে একটি নতুন লাল বা হলুদ কাপড়ে মুড়ে শ্রীমদ্ ভগবদ্ গীতা গ্রন্থটিকে স্থাপন করতে হবে। পূজা ও নৈবেদ্য। ভগবান শ্রীকৃষ্ণকে এবং গীতা গ্রন্থকে শ্বেত চন্দন, হলুদ, কুমকুম, তিলক অর্পণ করতে হবে। একটি প্রদীপ জ্বালিয়ে ধূপ দ্বীপ দেখাতে হবে। হলুদ ফুল এবং তুলসী পাতা অবশ্যই অর্পণ করতে হবে। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু ও চিনির মিশ্রণ, আপনার সাধ্যমতো নৈবেদ্য, গোটা ফল নিবেদন করতে হবে। এরপর ভক্তি ভরে শ্রীমদ্ ভগবদ্ গীতার কোনো একটি শ্লোক বা সম্পূর্ণ অধ্যায় পাঠ করতে হবে। শ্রীকৃষ্ণের মহামন্ত্র হরে কৃষ্ণ ভক্তি ভরে জপ করবেন। পূজার শেষে ভগবান শ্রীকৃষ্ণ এবং গীতা গ্রন্থ উভয়েরই আরতি করতে হবে। গীতা পাঠ। এই দিন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করা বা পণ্ডিতদের কাছ থেকে এর শ্লোক শ্রবণ করা অত্যন্ত পবিত্র কাজ। এতে জীবনে সংশয় সমস্যা দূর হয়। দান। গীতা জয়ন্তীর দিন দান করা বিশেষ পুণ্যজনক। যারা ধর্মগ্রন্থ পাঠে বিশেষ আগ্রহী, তাদের এই দিন অবশ্যই গীতা গ্রন্থ দান করুন। অভাবী ও দুস্থ ব্যক্তিদের মধ্যে আপনার সাধ্য মতো দান ধ্যান করুন। দর্শক বন্ধু, গীতা জয়ন্তী পর্ব অসম্পূর্ণ থাকে যদি না শ্রীমদ্ ভগবদ্ গীতার সংক্ষিপ্ত পরিচয় প্রদান করা হয়। জেনে নিন খুব সংক্ষেপে। শ্রীমদ্ ভগবদ্ গীতার রচয়িতা হলেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে। শ্লোকের সংখ্যা 700টি। 3টি যোগ রয়েছে। এই 18টি অধ্যায়কে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 6টি অধ্যায় কর্মযোগ, মাঝের 6টি অধ্যায় ভক্তিযোগ, শেষের 6টি অধ্যায় জ্ঞান যোগ। অর্জুন কখন বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান?
ভগবদ্গীতার একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনযোগের মাধ্যমে অর্জুন বুঝতে পারলেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, এবং দ্বাদশতম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সাকার উপাসনা ও আশ্রয় নিতে বলেছেন। মূল বার্তা: গীতা জ্ঞান, কর্ম, ভক্তি ও জীবাত্মার মোক্ষ লাভের উপায় সম্পর্কে আলোচনা করে, যা কেবল অর্জুনের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য অনুপ্রেরণাদায়ক। এই দিনে শ্রীকৃষ্ণের উপাসনা ও গীতার জ্ঞানকে জীবনে আত্মীকরণ করার মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ আশীর্বাদ লাভ করা যায়, এবং শ্রীকৃষ্ণের সীমাহীন আশীর্বাদের ফলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। জয় গীতা জয়ন্তী কি জয়, জয় মোক্ষদা একাদশী কি জয়। তবে গীতা জয়ন্তীর ক্ষেত্রেও কিন্তু আপনাদের একাদশীর মতোই ঠিক দ্বাদশী তিথিতে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে পঞ্চরবি শস্য ভোগ নিবেদন করে তা কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রতের মতোই এই গীতা জয়ন্তী ব্রত সম্পূর্ণরূপে সমাপ্ত করতে হবে, তবেই ব্রতের পূর্ণ ফল লাভ করবেন। ধন্যবাদ, নমস্কার আজকের পর্বটি দেখার জন্য। শ্রীকৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক। ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো সনাতনী বার্তার সাথে আগামী পর্বে। হরে কৃষ্ণ, রাধে রাধে।